এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের 3টে আপডেট রয়েছে। মুখ্যমন্ত্রীর শেষ বৈঠক অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের 3টে আপডেট রয়েছে, যে আপডেটগুলো আপনার জানা উচিত। কেন কি এর সাথে জড়িত রয়েছে আপনাদের মনের প্রশ্নগুলো। প্রথম আপডেট সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের দ্বিতীয় কিস্তি টাকা কবে ঢুকবে। যারা টাকা পায়নি প্রথম কিস্তি তাদের টাকা আগস্টে কবে থেকে টাকা ঢুকবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা যারা আবেদন করছে কাদেরকে যোগ্য বলে গণ্য করা হবে। যারা আবেদন করেছে বা যারা আবেদন করছে কারা কারা এলিজিবল ধরা হবে, সেটা একটু চেঞ্জ হয়েছে, সেই নিয়মটাও আপনাদেরকে জানতে হবে। এবং 3 নম্বর নিয়ম রয়েছে, পুরনো একটা নিয়ম ছিল যে নিয়মটার একটু হলেও মানে মাফ করে যাবে, সেই নিয়মটা না মানলেও হবে। এই 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করছি। প্রথম পয়েন্ট, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা রয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা যদি আপনি প্রথমবার পেয়ে থাকেন, অথবা যদি আপনি প্রথমবার না পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য প্রথমবার সেই টাকাগুলো ঢুকতে শুরু করবে 17ই আগস্ট থেকে। আজকে আমি ভিডিও বানাচ্ছি 14 তারিখ, মানে 17ই আগস্ট থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে, এমনটাই কিন্তু শেষ মুখ্যমন্ত্রীর শেষ বৈঠকের আপডেট অনুযায়ী এই কথাটা বলা হয়েছে যে 17 তারিখ থেকে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট, এইবার অন্নপূর্ণা যোজনার জন্য কারা কারা এলিজিবল। যারা অলরেডি টাকা পাচ্ছেন বা যারা নতুন আবেদন করেছেন প্রত্যেকের ভেরিফিকেশন হবে এবং হচ্ছেও। যতক্ষণ না ভেরিফিকেশন সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এই টাকাটা পাচ্ছেন না। ওই জন্য এরা চেষ্টা করছে 17 তারিখের আগে সম্পূর্ণ ভেরিফিকেশন কমপ্লিট করে আপনাকে একটা শর্ট লিস্ট করে নিতে, কারা কারা যোগ্য কারা কারা যোগ্য নয়। যারা যোগ্য 17 তারিখ থেকে টাকা পাবে। এবার এই যোগ্যের আওতায় কি ছিল, যে অনেকগুলো নিয়ম ছিল, তার মধ্যে এখন এই নিয়মটা যেটা নতুন রয়েছে সেটা হচ্ছে কোনো পরিবারে যে মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন বা আবেদন করেছেন, সেই মহিলা যদি মাসে 10,000 টাকা ইনকাম করে নিজে, তাহলে সে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য নয়। যদি সেই মহিলা নিজে ইনকাম না করে থাকে কিন্তু পরিবারের অন্য কেউ ইনকাম করে, সেটা 10,000 20,000 হোক না কেন, তাতেও কিন্তু সেই মহিলাটা টাকা পাবেন। কিন্তু মহিলা যদি নিজে ইনকাম করেন তাহলে সেক্ষেত্রে টাকা পাবেন না, এমনটা কিন্তু স্পষ্ট এই আপডেটে বলা হয়েছে। আমি পুরো প্রতিবেদনের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। সঠিক ডিটেলসটা যদি মনে হয় যে আমি ভুল বলছি এরকম, তাহলে সেখানে ক্রস চেক করার মিলিয়ে নেবেন। এইবার আসা যাক, আরও আগে নিয়ম ছিল ইনকাম ট্যাক্সের, এইসব ব্যাপারগুলো তো লাগু রয়েছে, ওগুলো আমি আর ঘাটাচ্ছি না। 3 নম্বর আপডেট হচ্ছে, আপনারা যখন প্রথম শুনছিলেন অন্নপূর্ণা ভান্ডারের আপডেট অনুযায়ী, তখন দেখবেন বলছিল যে একটা বাড়িতে 3টে রুম থাকলে, মানে পাকা বাড়ির মধ্যে 3টে রুম থাকলে, তাহলে তারা কিন্তু আবেদনের যোগ্য নয়, মানে টাকা পাবে না আর কি। আবেদনের যোগ্য নয়, আবেদনের যোগ্য করতে হবে, টাকা পাবে না। সেই নিয়মটা একটু ছাড় দিয়েছে, মানে সেইটার ব্যাপারে এখন অত মাথা ঘামাচ্ছে না। এখন যে বিষয়ে মাথা ঘামাচ্ছে সেটা হচ্ছে ওই মহিলা যদি 10,000 টাকা ইনকাম করে থাকে তাহলে টাকা কিন্তু পাবে না। তো এই দুটো আপডেট মেনলি আপনি এখন জানতে পারছেন। এই যে 3টে রুম বা 3টে ঘর, মানে একটা ঘরের মধ্যে 3টে রুম, এই নিয়মটা কিন্তু মানে নেই এখন আর, মানে এটা ছাড় দিয়েছে, মানে এটা 3টে রুম 4টে রুম থাক, অসুবিধা কিছু নেই। তাহলে 17 তারিখ থেকে টাকা ঢুকছে, আর মহিলা যদি 10,000 টাকা ইনকাম করে তাহলে টাকা পাবেন না। এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের এতটুকু আপডেট। এই আপডেটটাকে নিয়ে না জানি কত রকম গুজব ছড়াচ্ছে, অবশ্যই কিন্তু সঠিক জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তাই প্রত্যেকের কাছে সঠিক জিনিসটাকে পৌঁছানোর দায়িত্ব আপনার। কারণ এখন যাই মানে কোনো কিছু বেরোচ্ছে না কেন, সেই বিষয়ে এত কথা হচ্ছে এবং এত জল বলা হচ্ছে, সেই জিনিসের সঠিক বা সত্যতা আর মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এই ভিডিওটা শেয়ার করার দায়িত্ব আপনার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো রকম প্রশ্ন বা মতামত থেকে থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন এবং আপনি যদি চান এই রকমের যে কোনো সরকারি মানে গভর্নমেন্ট আপডেট, যেগুলো সরকারি প্রকল্প রয়েছে বা সরকারের তরফ থেকে জনতাদের স্বার্থে কোনো রকম প্রকল্প রয়েছে, সেইগুলো সম্বন্ধে আমি ভিডিও আপলোড করি, বা যে কোনো ব্যাংকিং বিষয়ক ভিডিও যদি আপনি পেতে চান, সেখানে আমি ব্যাংকিং রিলেটেড বিভিন্ন রকম সাধারণ সমস্যাগুলো আপনার সমাধান করে দেওয়ার চেষ্টা করতে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড সমস্ত অল ইন ওয়ান চ্যানেল, এটা আপনি ভাবতে পারেন। অবশ্যই এরকম যদি আপনার ইনফরমেশন দরকার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।